ভালো মানুষ চেনার 6টি উপায়। বর্তমান সময়ে পৃথিবী যেন যন্ত্র হয়ে উঠছে। সবাই কোনো না কোনো স্বার্থ নেই এখন মানুষের সাথে মেশে কথা বলে। ভালো মানুষ, দয়ালু মানুষেরা দিন দিন যেন কোথায় হারিয়ে যাচ্ছে। তাই আজকে আমরা কথা বলবো এই ভালো মানুষ চেনার 6টি উপায়, যার মাধ্যমে আপনিও কাইন্ড হার্টেড পার্সনগুলিকে সহজেই চিনতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, আপনিও এই গুণগুলি জানার পর সেগুলিকে নিজের মধ্যে অ্যাডপ্ট করে তাদের মতোই ভালো একজন মানুষ হতে পারবেন। কারণ যখন থেকে আপনি ভালো ভাববেন, ভালো করবেন, তখন থেকেই আপনার সাথেও ভালো হওয়া শুরু হবে। তাহলে আর কোনো প্রকার সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি। রোল দ্য ইন্ট্রো। ট্রেট নাম্বার 1, দেয়ার কেয়ার ইজ জেনুইন। বিখ্যাত রোমান ক্যাথলিক প্রিস্ট জেমস কেলারের ভাষায়, একটা মোমবাতি দিয়ে যদি অন্য আরেকটি মোমবাতি জ্বালানোও হয় তাহলে প্রথম মোমবাতির কিন্তু কোনো ক্ষতি হয় না, উল্টে দ্বিতীয় মোমবাতিটি তার সাহায্যে কিন্তু জ্বলতে পারে। এই লাইনটির সঙ্গে আন্তরিক মানুষদের গভীর একটা সাদৃশ্য আছে। কাইন্ড হার্টেড মানুষেরা কোনো মুমূর্ষু মানুষের ব্যথিত হৃদয়কে আবারও প্রজ্বলিত করার চেষ্টা করে। আন্তরিক মানুষেরা সবসময় তাদের মন থেকে আপনার কেয়ার করে, তাদের ব্রেন থেকে না। কারণ ব্রেইন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কোনটা আমাদের জন্য ভালো হবে সেই উপদেশ দেয়। তাদের আমাদের প্রতি ব্যবহারটা সম্পূর্ণ জেনুইন হয়। তারা আপনার ভালোটা তো বলবেই, উপরন্তু আপনার খারাপ দিকটাও আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, যাতে আপনি নিজেকে আগের থেকে আরও ইমপ্রুভ করতে পারেন। ট্রেট নাম্বার 2, দে ডোন্ট জাজ। আমাদের সমাজে অল্পতেই মানুষ অপরকে তার লুকস বা বিহেভিয়ার দিয়ে জাজ করে ফেলে। এদিকে তাদের সম্পর্কে আমাদের ইনফরমেশন ঘন্টাও নেই, তাও মানুষের কোথায় লাজ যে তারা বন্ধ করবে জাজ। চুলে একটু ছাড় থাকলে লুইচ্চা লাফাঙ্গা, সবসময় যদি একটু এনার্জেটিক থাকে আরে নেশা করে, বন্ধুদের সঙ্গে গালাগালি দিলে ইস কি অসভ্য ছেলে, কি অশ্লীল ভাষা, চুপ করে থাকলে কত অহংকার। আবার যদি কেউ বেশি কথা বলে এই যে বাচাল, শুধু ভাটব কি, মানে সিরিয়াসলি। মাঝে মাঝে আমার মধ্যে থাকা মোদিজিও বলে ওঠে, इस सज्जन को क्या तकलीफ है भाई, क्या तकलीफ है इनको। কিন্তু যারা ম্যাচিওর কাইন্ড হার্টেড মানুষ হন তারা কখনোই লোকেদের জাজ করে না। আগে তারা সেই মানুষটার সম্পর্কে যতটা সম্ভব ইনফরমেশন কালেক্ট করে আর সেই অনুযায়ী সিচুয়েশনে রিয়্যাক্ট করে। তারা জানে যে দুশ্চিন্তা বা দুঃখের মধ্যে থাকা মানুষদের কোনো লেকচারের প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় একটা কাঁধের আর দুটো কানের, যেটা দিয়ে সে ওই মানুষটার কাহিনী শুনতে পারে। আর রিসেন্টলি একটা সার্ভেতে জানা গেছে যে ডিপ্রেশনের মাঝে যারা সুইসাইড করে তাদের বেশিরভাগেরই ওই কাঁধটা ছিল না যাকে সব বলে দেওয়া যাবে। তাই সবসময় চেষ্টা করবেন অন্যের দুঃখ কষ্ট শোনার। ওই সময় ভুলেও কিন্তু তার মজাও রবেন না। ওইটুকুনি সময় যদি আপনি তার সাথে কাটান তাহলে তার লাইফে কী পরিমাণ পজিটিভ ইম্প্যাক্ট আপনি অজান্তেই ফেলে দেবেন তা বুঝতেও পারবেন না। আর আপনি যদি এই ডিপ্রেশনের মধ্যে দিয়ে যান তাহলে মা বাবা বা কাছের কোনো লোকজনদের সাথে সেটা শেয়ার করুন। যদি আপনি ভাবেন কেউ নেই, ওটা হতে পারে না, কেউ না কেউ তো আছেই, নয় আপনার ফ্রেন্ড সার্কেলে, নয়তো আপনার ফ্যামিলি সার্কেলে। কেউ তো আর অন্তর্যামী না যে মুখ দেখেই বলে দেবে আপনার দুঃখ কষ্ট। শুধু আপনাকে সঠিক মানুষটার কাছে রিচ আউট করতে হবে, তাহলেই হবে। ট্রেট নাম্বার 3, দে নেভার হেট। প্রকৃত আন্তরিক মানুষেরা কখনো কারোর উপর ঘৃণা নিয়ে বেঁচে থাকে না। তারা মনে করে যে এই দুদিনের জীবনটাকে হাসি মজা করেই কাটিয়ে দেবে। কারণ ক্ষোভ, অভিমান এসব নিয়ে বেঁচে থেকে আখের লাভ তো কিছুই হয় না। যে তার মানে এটা না যে যারা তাদের পিছনে ছুরি মারে বা ক্ষতি করে পরের দিনই আবার তাদের সঙ্গে গলা জড়িয়ে ভাব করতে বসে যায় এই বলে যে কি আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, না। আর তারা এটাও বলে না যে ও আমার সঙ্গে এটা করলো তো ঠিক আছে, কিভাবে হাড়ে হাওয়া ঢুকিয়ে বদলা নেওয়া যায় দেখে নেবো। তারা সব কর্মার উপর ছেড়ে দেয় আর সেই সিচুয়েশন থেকে নিজেকে ওভারকামও করে নেয়। ওই সময় তারা নিজেদের স্যাড ফিলিংসগুলো ঝেড়ে ফেলে যতখানি ঘাট তারা হয়েছিল সেটা ভুলে যাওয়ারই চেষ্টা করে, যাতে লাভ, গ্র্যাটিটিউড, হ্যাপিনেস এই জাতীয় পজিটিভ ফিলিংসগুলো তার হৃদয়ে আবার একত্রিত হতে পারে। কারণ ভরা গ্লাসে যদি তুমি জল ঢালো তাহলে সেই জলটা কি থাকবে না, তো এর জন্য গ্লাসটাকে তোমাকে আগে খালি করতে হবে। ঠিক তেমনই তোমাকেও তোমার হৃদয়কে খালি করতে হবে ওই নেগেটিভ ইমোশনসগুলির থেকে, যেটা তুমি খারাপ লোকের থেকে পেয়েছিলে। নইলে সঠিক মানুষের থেকে ভালোবাসাটা গ্রহণ করবে কিভাবে? তাই যিশু খ্রিস্টের মতোই ভাবো, হে প্রভু, ওরা জানে না ওরা কি করছে, ওদের তুমি মাফ করে দিও। কারণ ফরগিভনেসই আসল মন্ত্র। ট্রেট নাম্বার 4, দে ট্রিট ওয়েটার লাইক ফ্রেন্ডস। এই ট্রেটটা পার্সোনালি আমার খুব ভালো লাগে। আন্তরিক মানুষেরা সবসময় ওয়েটার বা এমন জাতীয় মানুষ যারা ফাইন্যান্সিয়ালি ও সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের ভিত্তিতে তার থেকে নিচে অবস্থান করে তাদের সঙ্গে খুবই পোলাইট হইতে বন্ধুসুলভ আচরণ করে। তারা বুঝতে পারে যে ওই সমস্ত দিন আনা দিন খাওয়া মানুষেরা ডেইলি লাইফের প্রচণ্ড প্রেশারে থাকে।
তাই তারা চায় না যে তাদের জন্য ওই সমস্ত মানুষদের আরও অতিরিক্ত পরিমাণ চাপ আসুক। তাদের গোলই হয় যে তাদের সঙ্গে সময় স্পেন্ড করার সময় তাদের আশেপাশের লোকজনেরা যাতে আনন্দে হাসি খুশিতে থাকে, আর তারা যেন সেই সমস্ত মুহূর্তগুলি ভালো করে উপভোগ করতে পারে। ট্রেট নাম্বার 5, দে অলওয়েজ অফার্স এ হেল্পিং হ্যান্ড। কাইন্ড মানুষদের আপনি এমনি সময় পাশে নাও পেতে পারেন, কিন্তু যদি আপনার খারাপ সময় আসে আর তারা যদি সেটা জানতে পারে, তাহলে আপনি তাদের সাপোর্ট থেকে কিন্তু বঞ্চিত হবেন না। তারা চাইবেই আপনাকে যে করে হোক সেই সিচুয়েশন থেকে বের করে আনতে। এটা একটা তাদের চরিত্রের বড় গুণ। লাস্ট বাট নট দ্য লিস্ট, ট্রেট নাম্বার 6, দে গিভ প্রেইজ অফেন। প্রত্যেক মানুষই চায় যে লোকে যাতে তাদের গুণ নিয়ে কথা বলে, একটু তারিফ করে, আর মাঝে মাঝে তাদের ওটার খুব দরকার হয়ে পড়ে, কারণ লাইফের ডিফিকাল্ট সিচুয়েশনগুলির জন্য তাদের নিজেদের প্রতি আস্থাটা হারিয়ে যায়। আর কাইন্ড মানুষরা সবসময় চেষ্টা করে যে যদি কেউ ভালো কোনো কাজ করে বা করার ইনিশিয়েটিভও নেয়, তাহলে অন্তত সেই উদ্যোগটা নেওয়ার জন্য তাকে বাহবা জানায়। বাকিদের মতো এটা বলে না যে ধুর এটা করে কি হবে, বেকার পুরো। কেউ কি কখনো জানে কোন পাত কার জন্য আর কোন পাত কার জন্য না? তাই কাউকে ডিমোটিভেট করা একদমই উচিত না। কার মধ্যে কতটা লেভেলের পোটেন্সিয়াল আছে সেটা আমিও জানি না, তুমিও জানো না। আজ যে সমাজের চোখে লুজার, সে তো কাল নেক্সট আম্বানিও হয়ে যেতে পারে। তাই লোককে অ্যাপ্রিসিয়েট করো। তুমি নিজের কথাই একবার চিন্তা করে দেখো তো, যখন তোমার কাজের কেউ প্রশংসা করে, ভিতর ভিতর তো তোমার ভালোই লাগে। অ্যান্ড ইউজুয়ালি পরের বার কাজটা আগের থেকে আরও বেটার করারই চেষ্টা করো, যাতে কাজটা আরও ভালো হয়। তাহলে ভাবো, তুমি যদি এরমভাবে কাউকে 1%ও অ্যাপ্রিসিয়েট করো, তাহলে তাদের কতটা ভালো লাগবে আর তারা কতটা পরিমাণ উৎসাহিত হবে। আর যারা যারা ভাবছো অন্যকে উৎসাহ দিয়ে আমার কি হবে, লাভ কি কিছু হবে আমার, তাদের বলি নেক্সট টাইম থেকে যে অক্সিজেনটা আপনি গ্রহণ করছেন সেটা প্লিজ গ্রহণ করবেন না। বাড়িতে বসে কেমিস্ট্রি বইটা খুলুন, একটু পড়ুন অক্সিজেন কীভাবে তৈরি হয়, আর রাসায়নিক বিক্রিয়া করে অক্সিজেন তৈরি করুন। তারপর প্রশ্বাস নিঃশ্বাস গ্রহণ করবেন, কারণ আপনি তো ফ্রিতেই অক্সিজেন গ্রহণ করছেন। এতে করে তো গাছের লাভ হচ্ছে না। আর যদি লাভ মেটাতে হয়, তাহলে এই পৃথিবীর সমস্ত গাছের গোড়ায় গিয়ে জল দিয়ে আসবেন, তাহলে তো গাছের কোনো লাভ হবে কি? পারবেন না এটা। তাই বলি কি, কিছু কিছু জিনিসে লাভ লোকসান দেখতে নেই। আমরা সবাই প্রকৃতির সৃষ্টি করা জীব, একটা নির্দিষ্ট ফ্লোতেই আমরা চলি। ওই ফ্লোটাকে যদি আপনি আটকে দেন, তাহলে প্রকৃতি আপনাকে আটকে দেবে। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর হ্যাঁ, এটা একটা রিকোয়েস্টের ভিডিও ছিল। সো আপনিও যদি চান আপনার টপিক নিয়ে আমি ভিডিও বানাই, তাহলে কমেন্টে লিখে জানাবেন, আমি চেষ্টা করবো বানানো। আর আপনি যদি আপনার কে খারাপ চাইছে সেই সমস্ত লোকেদের লক্ষণ সম্বন্ধে জানতে চান, তাহলে আমার এই ভিডিওতে ক্লিক করে দেখে নেবেন। ততক্ষণের জন্য নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই। আমি শিশিতে পয়সেন শয়তানের বর্তন, চলে আয় ময়দান, হবে খেলা কয়দান, কায়দা করে তুই হয়ে যা মডার্ন, পিছিয়ে তবুও করি সম্মানের সন্ধান, আর্ন করি মানি যেটুকু দরকার, জ্ঞানীরা জ্ঞান দেয় কিন্তু আমার বর্ম গন্ডার, একলা চলি ভাই পড়ে যায় বারবার, ইটস ওকে সময়টা যে আমার কাছে চার্জার।